কপালে কোনো চাকরি নাই, এই আমার কপালে এই $৬০ দরকার, ঠিক আছে? আমার কপালে কোনো চাকরি নাই। এই তুমি ঘরের মধ্যে আগুন ধরাই দিচ্ছ কেন? আগুন ধরাবো ছাড়া কি করবো? এগুলো কি কাজে আসবে আমার? এগুলো তো তোমার সার্টিফিকেট। তো এই সার্টিফিকেট দিয়ে আমি কি করব? এই নিভাও আগে। এই আগুন আর নেভানোর না, এই সার্টিফিকেট এভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। না, আমি একটা জিনিস বুঝে উঠে পারতেছি না, তোমার কত বছরের সাধনার ফল এগুলা তুমি এইভাবে পোড়াই দিচ্ছ। সাধনার ফল রেখে কি হবে বলো? সাধনার ফল দিয়ে আমি কি করতে পারি? আমার কি এতগুলো সার্টিফিকেট থেকে আমার চাকরি আছে? চাকরির জন্য চেষ্টা আরো বেশি করে কঠোর পরিশ্রম করো। আর কত চেষ্টা করবো? তুমি আমার সাথে কথা না বলে আমি এই যে আমার সার্টিফিকেট পোড়াই দিচ্ছি, তুমি এই ভিডিও করো। এই ভিডিও আমি ফেসবুকে আপলোড দিয়ে ভাইরাল করতে হবে। এই ভিডিও ভাইরাল হলে তারপরেই না আমার চাকরি হবে। ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত কোনো চাকরি হবে না। এই দেখো আমার সার্টিফিকেট সব পুরো যাচ্ছে। সার্টিফিকেটের ভিডিও করো। এইসব আজগবি কথাবার্তা কই পাইছো তুমি? কিসের আজগবি কথাবার্তা? তুমি জানো না যে মানুষের সার্টিফিকেট না ছিঁড়লে, সার্টিফিকেট না পড়াই ফেললে আজকাল সরকারি চাকরি হয় না। আমি আজ কত কাল যাবৎ বেকার হয়ে বসে আছি, কত কাল যাবৎ। সে কবে এসএসসি পাস করছি, তারপরে এইচএসসি, তারপরে বিএসসি, তারপরে এমএসসি করার পরে কি আজ আমি শিক্ষিত বেকার। আমার পদবি আজ আমি শিক্ষিত বেকার। আমি সংসারের খাতা খুন্তি ঠেলি, বাচ্চা মানুষ করি। শোনো, এই ভিডিও করে যদি সবাই চাকরি পেত, মানে তাহলে তো আর কেউ পড়াশোনা করতো না, ভাইবা দিত না, সবাই একটা মোবাইল কিনে। কত ভাইবা দিলাম, কত পরীক্ষা দিলাম, আমার কপালে কি একটাও চাকরি লেখা নেই? একটা মেথড সুইপারের চাকরিও কি আমার কপালে ছিল না? শোনো, তাহলে তো যদি তুমি এই কথা বলতেছো, তাহলে তুমি তো সবাই মোবাইল কিনে ভিডিও করে ভাইরাল করে সবাই চাকরি পেয়ে যেত। আমি এত শত কিছু জানি না। তুমি কি আমার এই ভিডিওটা করে ভিডিওটা আপলোড দাও। আমি ভাইরাল হইতে চাই, আমি একটা সরকারি চাকরি পাইতে চাই। কত মানুষ দেখো সার্টিফিকেট ছিঁড়ে ফেলতেছে, সার্টিফিকেট আগুনে পোড়াই ফেলতেছে, পোড়াই ফেলে টেলে ভাইরাল হয়ে গিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে। আমার সরকারি চাকরি দরকার। এইসব পাগলামি বাদ দাও, দিয়ে আরো বেশি কঠোর পরিশ্রম করো। আর কি পরিশ্রম করবো? কত পড়াশোনা করলাম, কত ভাইবা দিলাম, কত পরীক্ষা দিলাম। ঢাকায় গিয়ে পরীক্ষা দিলাম, সিলেট গিয়ে পরীক্ষা দিলাম, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে আসলাম। ফলাফল কি? জিরো। আমি শিক্ষিত বেকার। তাহলে বুঝতে হবে তোমার কোথাও ঘাটতি থেকে যাচ্ছে। আমার কি ঘাটতি আছে? তুমি এসব তোমার যুক্তির কথা বাদ দাও তো। তুমি নিজে সরকারি চাকরি করো বলে তুমি এখন যুক্তির কথা দিচ্ছ না? আমি এসব যুক্তির কথা জানি না। আজ আমার কপালে কেন চাকরি নেই? আমি কি পড়ালেখা কম করছি? আমার সার্টিফিকেট কি কোনো দিক দিয়ে কম আছে একটা যে আমি চাকরি পাবো না? শোনো, এই দেশে হাজার হাজার মানুষ এরকম বেকার হয়ে আছে। হ্যাঁ, তো এইসব শিক্ষিত হয়ে আমাদের কি লাভ বলো? এত সার্টিফিকেট দিয়ে আমাদের কি লাভ? যেই সার্টিফিকেটের কোনো মূল্য নেই, সেই সার্টিফিকেট এরকম পুরাই ছাই করে দেওয়াই উচিত। শোনো, এইগুলা কোনো কথা না। আমাদের শুধু যে চাকরি পিছনে দৌড়াইতে হবে তার তো কোনো কথা নাই। চাকরির পিছনে দৌড়ো, তাহলে আমি শিক্ষিত হয়েছি কেন? টাকা তো হচ্ছে বকলমরাও টাকা গুনতে পারে, যারা হচ্ছে ই করে। আমি এখন কিভাবে ইনকাম করবো বলো? আমার তো দরকার সরকারি চাকরি। আমার বাবা মা আমার এত কষ্ট করে পড়ালেখা শিখাইছে, তুমি আমার পড়ালেখা শেষ পর্যন্ত শিখাইছো, তাহলে আমার লাভ কি হইলো বলো? শোনো, অল্পতে কোনো কিছুতে ধৈর্য হারা হইতে হয় না, ঠিক আছে? আমি এসব যুক্তি মানুষের কঠোর পরিশ্রম করতে হবে, না হলে তো সাক্ষাৎ করে ফেলছি। আমার সার্টিফিকেট এখন পুরা জিরো। আমার কোনো সার্টিফিকেট নেই। আমি আগুনে পোড়াই এই যে পুরো একদম সার্টিফিকেট তছনছ করে দিছি। এখন এই সার্টিফিকেটে আমার কিচ্ছু আসবে না। এই সার্টিফিকেট আমাদের ভাত দিতে পারে না। তুমি ছোট থাকতে অধ্যাবসায় রচনা পড়ছো না? অনেক কিছু পড়ছি। পড়ার পরে কি হয়েছে? পরে ফলাফল জিরো। আমার কপালে কোনো চাকরি নাই। এই আমার কপালে এই $৬০ দরকার, ঠিক আছে? আমার কপালে কোনো চাকরি নাই। আমার কপালে ছাই ডলতে হবে। এগুলা বাদ দিয়ে এই যে টাইমটুকু সার্টিফিকেট পড়ায় যে টাইমটুকু নষ্ট করছো, এই টাইমটুকু তো বসে পড়তে পারতা। থাক, আমার আর পড়াশোনা করার ইচ্ছা নাই। তুমি আমার এই সার্টিফিকেট পড়ানোর ভিডিওটা ভাইরাল করার ব্যবস্থা করো। ভাইরাল হইলে যদি আমি একটা চাকরি পাই, আমার এই ভাইরাল হয়ে চাকরিগুলো পাইতে হবে, নাই আমার কপালে সরকারি চাকরি জুটবে না। আমি এই যে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে, আমার বাবা মা এত কষ্ট করে আমার পড়ালেখা করাইছে, কি জন্য? আমি কি হাতা খুন্তি ঠেলবো এই জন্য? আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে আমি বিসিএস ক্যাডার হব। কি হয়েছে? আমি বিসিএস ক্যাডার হইনি, আমি ঘরের ক্যাডার হইছি হাতা খুন্তি নিয়ে। আসলে তুমি বিসিএস ক্যাডার না, পাগল হয়ে গেছো। আমি তো পাগলই হয়েছি। তোমার ভাষ্যমতে আমি বদ্ধ উম্মাদ না হইলে এইসব ঘরের মধ্যে এইসব আকাশ করে বেড়ায় মানুষ। আকাশকে আমি সার্টিফিকেট পড়াইছি, এবার দেখবা ইনশাল্লাহ আমার চাকরি হয়ে যাবে। আমি দেখবা যে এখন কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে 2-1 দিনের মধ্যে আমার ডাক আসবে, আমার চাকরি হয়ে যাবে। আমার আর পরীক্ষা দেওয়া লাগবে না। হ্যাঁ, যাও তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, যাও। আমি নাকে তেল একা দেবো কেন? তুমিও দাও।